আজকের আলোচনার বিষয় হবে হচ্ছে কুরবানি সম্পর্কে। কুরবানির কি কি করণীয় বা কি কি বর্জনীয়, কুরবানির গুরুত্ব এবং কি কি ফজিলত, এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম আগে জানবো যে এই কুরবানিটা আসলে কি। সর্বপ্রথম জানবো কি কুরবানিটা কি, এরপরে জানবো হচ্ছে কুরবানির গুরুত্ব, এরপরে জানবো কুরবানির ফজিলত, এরপরে জানবো যে কুরবানি করতে, কুরবানি কবুল হওয়ার জন্য কি কি বিষয় আমাদের লক্ষণীয়, কি কি বিষয় খেয়াল রেখে আমাদের কুরবানি করতে হবে। একের পরে এক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব। তাহলে এক নম্বরে জানবো হচ্ছে কুরবানি কি। এই কুরবানি কি, এই প্রশ্নটা আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি বা করতেছি, এই কুরবানিটা আসলে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন যে এই কুরবানিটা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, আদর্শ। এখন আমাদের এইখানে সুন্নাহ বলতে এটা হচ্ছে আদর্শিকভাবে সুন্নাহ, শরীয়তের অনুযায়ী কিন্তু কুরবানি করা ওয়াজিব। কি শরীয়তের দৃষ্টি থেকে কুরবানি করা ওয়াজিব, কিন্তু সুন্নাহর দিক থেকে, আদর্শের দিক থেকে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানি করে নাই? 10 বছর কিন্তু একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছে মদিনাতে। এখন নবী যে কাজটা করছে ওইটা কি সুন্নাহ নাকি সুন্নাহ না? সুন্নাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু সাহাবীদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে কি বললেন? যে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এটা কেন বললেন? এই কথাটা এই জন্য বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে সম্মান করতেন। কি করতেন? সম্মান করতেন। যেহেতু এটা তার যুগ থেকে আসতেছে, তো সেই হিসাবে সে নিজের সুন্নাত না বলে সম্মান করে তার আদর্শ দেখায় সাহাবায়ে কেরামদেরকে বলছে যে এটা তোমাদের পিতা, আমার পিতা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তাহলে আমরা এক নম্বর পয়েন্টে জানলাম কি এই কুরবানিটা হচ্ছে আমাদের শরীয়তের দৃষ্টি থেকে ওয়াজিব, হানাফি মাযহাবের দিক থেকে, আর আদর্শের দিক থেকে হচ্ছে, সুন্নাহর দিক থেকে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানি কি এটা আমরা জানলাম। এখন জানবো হচ্ছে কুরবানির গুরুত্বটা কি পরিমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর পর্যন্ত ছিলেন। এই 10 বছর পর্যন্ত প্রত্যেক বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে গেছে। এখন সার কথা, কোন কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 10 বছর পর্যন্ত কুরবানি করে গেছে, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এর থেকে আরো অনেক উদাহরণ আছে, এত উদাহরণটা আমাদের দরকার নাই। এক কথাই শেষ যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত এই কাজ করে গেছে, তাহলে এই কাজ আমাদেরও করতে হবে। তাহলে এটা গেল কুরবানির গুরুত্ব। এখন আমরা জানবো হচ্ছে কুরবানির ফজিলত সম্পর্কে। কুরবানির ফজিলত কি পরিমাণ এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। কুরবানি ঈদের দিন সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হচ্ছে কুরবানির পশু জবাই করা, অর্থাৎ কুরবানি করা। এই আমলটা হচ্ছে কুরবানি ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা কুরবানির ফজিলত, কুরবানি করলে যে ফজিলত আমরা পাবো সেটা হচ্ছে হাদিস এবং কোরআনের আয়াত ধরা বিশ্লেষণ করলে এগুলো পাওয়া যায়। সেটা হচ্ছে কুরবানি যে আমরা করি, করার পরে কুরবানির পশুর শিং থাকে না, শিং থাকে, এরপর হচ্ছে আপনার চামড়া থাকে, এরপরে রক্ত গোশত সবকিছু তো থাকে। এক হাদিসের বর্ণনা এটা এসেছে যে হাসরের ময়দানে এই চামড়াগুলা এবং এই শিংগুলা, পশুর লেজ, এইগুলা হাসরের ময়দানে সাক্ষী দিবে
যে এই বান্দা আমাকে কুরবানি করেছে। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে যদি এই কুরবানির পশু সাক্ষী দেয়, তাহলে কি এটা কোনোভাবে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনোভাবে নাই। যে প্রাণীকে আমরা কুরবানি করছি সেই প্রাণীর অংশই তো সাক্ষী দিচ্ছে যে আমাকে কি করছে, দুনিয়ার জমিনে কুরবানি করছে। এটা গেল হচ্ছে একটা ফজিলত। দ্বিতীয় নম্বরের যে ফজিলত সেটা হচ্ছে হাদিসে বর্ণনা এটা এসেছে যে কুরবানির পশুর শরীরে যে পশমগুলো থাকে, যে লোমগুলো থাকে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এখন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন যে কুরবানি করলে কুরবানির পশুর যে লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু পশু আছে যেমন ভেড়া, দুম্বা, এগুলার লোম প্রচুর পরিমাণে অনেক বেশি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পশুগুলো কুরবানি করলেও কি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি দিবে, সওয়াব দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, তোমার ছাগল হোক বা ভেড়া হোক বা দুম্বা হোক, যেই পশু হোক, ওই পশুর শরীরে যত পরিমাণে লোম থাক না কেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আরো একটা ঘটনা বলতে এর একটা হাদিসের অংশ, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এই যে কুরবানিটা করো, এই কুরবানির ফজিলত সম্পর্কে কি তুমি জানো? তখন মা ফাতেমা বললেন যে আমি এর সম্পর্কে জানি, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি আরো জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি ঈদের দিন যখন তুমি কুরবানি করো, ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে এর থেকে বড় আর ফজিলত আর কি চান? আর এক হাদিসের মধ্যে রওয়ায়াতে আসছে যে কুরবানির পশুর গলায় যখন আমরা ছুরি চালাই, ছুরি চালানোর পরে যে রক্ত বের হয়, এই রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার যে মর্যাদা তার থেকে আরো কোটি কোটি গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে কতগুলা ফজিলত গেল, আরো অনেক ফজিলত আছে, আমার এখন সবগুলা বলা সম্ভব না, তারপরে যে কয়টা বলা সম্ভব সে কয়টা বলতেছে। তাহলে এক নম্বরে ফজিলত গেল কি, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবে। দুই নম্বরে হচ্ছে আপনার ওইটার শিং, এরপর লেঙ্গুর, এরপরে যাহা কিছু আছে এই সমস্ত কিছু হাসরের ময়দানে সাক্ষী দিবে। তিন নম্বরে হচ্ছে এই গরুর অর্থাৎ এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবে। চার নম্বরে হচ্ছে এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে আরো কি করে দিবেন, আপনার মর্যাদাকে আরো বড় করে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। এরকম অসংখ্য ফজিলত এই কুরবানির মধ্যে রয়েছে। এখন আমি যে মূল পয়েন্ট যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই কুরবানির গুরুত্ব, কুরবানি কি সেটা আমরা জানলাম, কুরবানির গুরুত্ব জানলাম, কুরবানির ফজিলত দুই একটা জানলাম। এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই কুরবানি করতে গেলে কয়েকটা বিষয় লক্ষ্য রেখে আমাদের কুরবানি করতে হবে। কি করতে হবে? কয়েকটা বিষয় খেয়াল রেখে, কয়েকটা বিষয় লক্ষ্য রেখে আমাদের কুরবানি করতে হবে। কয়েকটা বিষয় লক্ষ্য রেখে খেয়াল না রেখে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি বরবাদ হয়ে যেতে পারে, অর্থাৎ আমাদের কুরবানি পুরা বৃথা যেতে পারে। এই পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কুরবানি করতে গেলে সর্বপ্রথম আগে আমার নিয়ত ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? খুব ভালো করে বুঝবেন। এক নম্বরে কি ঠিক থাকতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে। দুই নম্বরে হালাল টাকায় এই পশুটা ক্রয় করতে হবে। কি কি টাকায়? হালাল টাকায় পশুটা ক্রয় করতে হবে। তিন নম্বরে হচ্ছে শরীয়তের বিধান মেনে কুরবানি করতে হবে। তিন নম্বরে কি? শরীয়তের যে বিধান, এই বিধান মেনে কুরবানি করতে হবে। চার নম্বরে হচ্ছে লোক দেখানো অর্থাৎ মানুষ দেখানো কুরবানি করা যাবে না। এখন চারটা পয়েন্ট বললাম। কয়টা পয়েন্ট? একটু মনোযোগ সহকারে শুনুন। চারটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখন বিস্তারিত আলোচনা হবে।
এখন 1 নম্বরে বলছে কি যে নিয়ত ঠিক থাকতে হবে। আপনারা জানলে অবাক হবে যে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ যা কিতাব আছে, হাদিসের যা বড় বড় কিতাব আছে, এই সমস্ত কিতাবের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রত্যেকটা কাজ নির্ভর করে হচ্ছে আপনার নিয়তের উপর ডিপেন্ড করে, আপনার নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যত সহি হবে, আপনার নিয়তটা যত সলেহ হবে, আপনার ওই কাজটাও ততটা সঠিক হবে। যেরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আপনি আজকে নিয়ত করলেন যে আগামীকালকে আপনি টাঙ্গাইল যাবেন। কোথায় যাবেন? টাঙ্গাইল যাবেন। এই নিয়তটা করছেন ঠিকই, কিন্তু মজবুত নিয়ত না। মানে এইভাবে নিয়ত করলেন যে যাইতেও পারি নাও পারি, মানে নিয়তটা শক্ত না। এই নিয়তটা শক্ত না হওয়ার কারণে কালকে আপনি একটা কাজের ক্রিয়াতে পড়ে গেছেন, চাপে পড়ে গেছে, বা ইচ্ছা করে অলসতার কারণে আপনি গেলেন না। তাহলে ওই যে কালকে যে নিয়ত করছিলেন, নিয়তটা কিন্তু শক্ত করে করেন নাই। নিয়তটা যদি শক্ত করে করতেন যে আল্লাহ যদি আগামীকালকে আমাকে বাঁচায় রাখে, তাহলে অবশ্যই আমি টাঙ্গাইল যাব। গতকালকে নিয়তটা সহিভাবে করার কারণে আজকের আপনার একটা মনোবল আছে যে কালকে আমি বলছি যে যাবই যেহেতু, তাহলে আজকে যাবো। এরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার নিয়মটা যতটা সহি হবে, আপনার কাজটাও ততটা সহি হবে। এখন এই নিয়তের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, খুব ভালোভাবে বুঝবেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করবা ওই কুরবানির পশুর গোশত আমার কাছে আসবে না, ওই কুরবানির পশুর হাড্ডিও আমার কাছে আসবে না, ওই কুরবানির পশুর রক্ত আমার কাছে আসবে না। কিন্তু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমার কাছে আসবে হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের অন্তর, তোমাদের দিল। কথাটা বুঝতে পারছেন? তোমরা যে গরু জবাই করবা, তোমরা যে পশু জবাই করবা, এই পশুর গোশত তোমরাই খাইবা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হাদিয়া। এরপরে রক্ত জমিন খাই ফেলবো, জমিনের মধ্যে চলে যাবো। চামড়াও বিক্রি করে এতিমদেরকে টাকা দিয়ে দিবা। তাহলে আল্লাহর কাছে কি চামড়া গেল? গেছে? হাড্ডি গেছে? গোশত গেছে? কোনো কিছু যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইতেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহর কাছে তোমাদের পশুর হাড্ডিও আসবে না, গোশত আসবে না, রক্ত আসবে না, কোনো কিছু আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে তোমাদের অন্তর, তোমাদের দিল, তোমাদের মনের মধ্যে কি আছে, তোমাদের নিয়তের মধ্যে কি আছে, সেটা আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে লক্ষ্য রাখবো যে আমাদের নিয়তটা সহি করতে হবে। দেখেন এখানে ছোট্ট একটা ঘটনা দেখেন, যদি নিয়ে আসে তাহলে বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। সেটা হচ্ছে, আমি এর আগে এই ঘটনাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে হাবিল আর কাবিলের ঘটনাটা আমি দিয়েছি, এটা আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি আপনার অনুসারীদেরকে জানাইয়া দেন। হাবিল আর কাবিল ছিল দুই ভাই। কয় ভাই? দুই ভাই। আগের যুগে যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন,
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে যখন সন্তান আসতেন, একসাথে দুইটা করে সন্তান আসতেন। কয়টা করে? একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা করে সন্তান দিতেন, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। এইভাবে একবারের ছেলে মেয়ের সাথে পরের বারের যে ছেলে আর মেয়ে হইতো, এই উভয়কে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হতো। এবার প্রথমবার যখন হাবিল জন্ম নিলেন, তার সাথে একটা বোন জন্ম নিলেন। দ্বিতীয়বার আবার কাবিল যখন জন্ম নিলেন, তার সাথে একটা বোন জন্ম নিলেন। এইভাবে চারজন যখন হয়ে গেছে, চারজন যখন যুবক যুবতী হয়ে গেছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে একসঙ্গে করলেন, ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর বলতেছে, তোমরা যখন যুবক যুবতীতে রূপান্তরিত হয়ে গেছো, তোমাদেরকে এখন বিবাহ দিয়ে দেওয়া দরকার। এবার বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হাবিলের বোনকে বিয়ে দিতে হবে কাবিলের সঙ্গে, আবার কাবিলের বোনকে বিয়ে দিতে হবে হাবিলের সঙ্গে। এবার ঘটনা এখানে একটু খুব মনোযোগ সহকারে বুঝবেন। কাবিলের বোন ছিল একটু সুন্দর আর হাবিলের বোন ছিল একটু অসুন্দর। এবার কাবিল ডাক দিয়ে বলতেছে, ও আমাদের পিতা, আপনি মনে হয় হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আমার সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন যে, না না না, আমি যাহা কিছু করতেছি সমস্ত কিছু করতেছি একমাত্র আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এবার কাবিল ডাক দিয়ে বললেন, আমার সঙ্গে যেহেতু আমার সুন্দরী বোন একসঙ্গেই আমরা জন্ম নিয়েছি, আমার এই সুন্দরী বোনকে আমি হাবিলের সঙ্গে বিবাহ দিতে পারবো না। আমার এই সুন্দরী বোনকে আমি নিজে বিবাহ করব। আপনি যে প্রস্তাবটা আমাদেরকে দিয়েছেন, এই প্রস্তাবটা আমি মানলাম না, এই প্রস্তাবে আমি রাজি হইলাম না। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আমার ছেলে সন্তানরা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করতেছে। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কানেক্ট হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তোমার যে দুই ছেলে, এই দুই ছেলেকে তুমি আমার নামে কুরবানি করতে বলো, যার কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে, তার কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। আর আমি যার কুরবানিকে কবুল করে নিব, সেই হচ্ছে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। আল্লাহু আকবার। এবার হাবিল আর কাবিল আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে দুইজনই কুরবানি করলেন। হাবিল ছিল হচ্ছে রাখাল আর কাবিল ছিল হচ্ছে কৃষি কাজ করত। এবার ওই যুগের যে কুরবানির সিস্টেম ছিল সেটা হচ্ছে এখনকার যুগে যেরকম ভাবে আমরা গরু জবাই করে গরু কুরবানি করে নিজেরাই গোশত খেয়ে ফেলি, ওইখানে এই সিস্টেম, ওই সময় এই সিস্টেম ছিল না। ওই সময়ের সিস্টেম ছিল হচ্ছে একটা পাহাড়ি এলাকায় বা একটা জঙ্গল এলাকা অথবা একটা ময়দানের মধ্যে যাইয়া তুমি যেটাই কোরবানি করো না কেন, ওইটা কোরবানি করে তোমাকে রেখে আসতে হবে। তোমার কোরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন আসবে, আর ওই আগুন দ্বারা তোমার কোরবানিকে জ্বালাইয়া দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জন্য কতটা সহজ করেছে, একবার কি চিন্তা করে দেখছেন? এইবার হাবিল আর কাবিল দুইজন মিলে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া দুইজন এবার কুরবানি করলেন। একজন কুরবানি করলেন তার যে গরুগুলা আবাদ করতো, গরুগুলা যে পালতো, এই গরুর ভিতর থেকে সুন্দর দেখে একটা গরু সে কুরবানি করে দিল আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে হাবিল। আর কাবিল হচ্ছে কৃষি কাজ করতো, কিছু ধান চিটামুক্ত, কিছু ধান চিটাযুক্ত, কিছু ধান এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিলের কুরবানিটা পছন্দনীয় হয়ে গেল। হাবিলের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন, পছন্দ করে আগুন দ্বারা জ্বালাইয়া দিলেন। এবার আগুন দ্বারা জ্বালাইয়া দেওয়ার কারণে এই হাবিল ওই সুন্দরী মেয়েকে আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ করে নিলেন। সুবহানাল্লাহ। আমি এই ঘটনাটা আজকে আপনাদের মাঝে বলার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটাবার চিন্তা করে দেখেন যে ওই হাবিল আর কাবিলের জামানায়, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেম যদি আজকে আমাদের জামানায় এখন থাকতো, আমাদের কোনো উপায় ছিল? উপায় ছিল না। বলবেন যে হুজুর উপায় ছিল না কেবল করে। এখন বর্তমান যে জামানা, যে পরিমাণ সাংবাদিক আর যে পরিমাণ ক্যামেরাম্যান বের হয়েছে,
আপনি যখন কুরবানি ঈদ আসতো ওই মাঠে ময়দানে যখন কুরবানি করতে যাইতে, কুরবানি করতে গেলে তো দৃশ্য দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত যে কার কুরবানি কবুল হবো, এটা তো আল্লাহর তরফ থেকে আগুন আসবো, পোড়াইবো, যাবো গা। আর যার কুরবানি কবুল হবো না ওটা তো থাকবোই। এইবার সাংবাদিকরা প্রচুর পরিমাণে নিউজ করতো। এবার আপনার টাকার মধ্যে যদি একটা টাকা বেহালাল থাকে, অর্থাৎ হারাম টাকা থাকে, আপনার কুরবানি কবুল হইতো না এবং মানুষের সামনে আপনার চেহারাটা খুলে যাইতো যে আপনি কি হারাম টাকায় কুরবানি করছেন নাকি হালাল টাকায় কুরবানি করছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এতটা সহজ করে দিছে যে শেষ নবী অর্থাৎ আমার প্রিয় বন্ধু আমার হাবিবের উম্মতেরা কুরবানি করবে ঠিকই, কিন্তু এই কুরবানিটা আমি গোপন রেখে দিব। এই কুরবানিটা কবুল হবে কি হবে না একমাত্র আমি জানবো, দুনিয়ার কোনো মানুষ জানবে না। আবার ওই সময় কুরবানি ছিল কি, এখনকার যুগে যে এরকম থাকতো যে গরু কুরবানি করে মাঠে ফালা দিয়ে আসতো, খাইতে পারতাম না, তারা তো খাইতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করে দিছে, সহজ করে দিছে যে তোর গরু তুই কুরবানি করবি, নিজে হাত দিয়ে কুরবানি করবি, আবার তুই সেই গোশত খাবি, এরপরেও আমি আল্লাহ তোর কুরবানি কবুল করবো, তোর অন্তরের নিয়তটা যদি সহি থাকে। তাহলে এর থেকে সহজ আল্লাহর কি করে দিবে? যদি এমন হতো যে কোরবানি করে রাস্তায় ফালাই দিতে হবে, তাহলে 60,000 টাকা দিয়ে গরু কিনলেন বা 1 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, এক টুকরা গোশত আপনার কপালে আপনার রেজেকে আল্লাহ দিত না, ওই সিস্টেমটা চালু থাকতে। কিন্তু আল্লাহ আমাদের জন্য কতটা সিস্টেম ভালো করে দিছে যে আমাদের টাকা দিয়ে অর্থাৎ গোশত কিনে পয়সার থেকে গোশত কিনে খাওয়ার মতোই, পয়সার থেকে গোশত কিনে খাওয়ার মতোই, কিন্তু দিলের তাকওয়াটা অর্থাৎ অন্তরের ভিতর যে নিয়তটা, এই নিয়তটা যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টের জন্য রাখেন তাহলে হইবে। এখন তাহলে 4টা পয়েন্ট বলতে চাইছিলাম, এর ভিতর কেবল একটা পয়েন্ট বললাম, সেটা কি যে নিয়ত সহি থাকতে হবে। নিয়ত যদি সহি না থাকে তাহলে আপনার কুরবানি হবে না। 2 নম্বরে বলছিলাম কি যে হালাল টাকায় কুরবানির পশু ক্রয় করতে হবে। হালাল টাকা যে টাকা, সেই টাকা দিয়ে সেই ইনকাম দিয়ে আপনার কুরবানি করতে হবে। এখন এইখানে হালাল টাকার ক্ষেত্রে একটা বিষয় খুব লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সমাজে বর্তমানে শরীক করে অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া হয় কি হয় না? হয়। আর এটা জায়েজ কি? এটা জায়েজ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধের ময়দানে 7 জন সাহাবী মিলে একটা উট কুরবানি করছিলেন এবং একটা গরু 7 জন সাহাবী মিলে কুরবানি করছিলেন নবী সহ। এইখান থেকে বোঝা যায় এবং কোরআনের বিধান থেকেও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগে কুরবানি দেওয়া জায়েজ করে দিয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমি 3 জনের সাথে কুরবানি করলাম। কথার কথা বলতেছি, একটা উদাহরণস্বরূপ আমি আর এই যে আমার সামনে যে 2 জন আছে, এই 2 জন মিলে অর্থাৎ এই 3 জন মিলে কুরবানিটা রেডি করছি যে কুরবানি করবো। হ্যাঁ দিল 30,000, আমি দিলাম 30,000, আরেকজন দিল 30,000, মোট টাকা হলো কত? 90,000। 90,000 টাকা দিয়ে একটা কুরবানি করবো। এখন আমি যে টাকাটা দিচ্ছি সেটা হচ্ছে আমি মসজিদে ইমামতি করছি, এই মসজিদে ইমামতি করে একদম হালাল উপার্জন দিয়ে আমি 30,000 টাকা ঘুষ করে তাদের কাছে দিছি। এখন আমার উপার্জনের টাকার খবর আমি জানি যে আমি হালাল পথে ইনকাম করছি নাকি হারাম পথে ইনকাম করছি, কিন্তু আরো 2 জন ভাইকে যে আমি শরীক করছি আমার সাথে, এই 2 ভাই হালাল পথে ইনকাম করছে কি করছেন এটা জানেন? এটা কি জানেন না? তার ইনকামের লাইন সে জানে, আমি তো জানি না। এখন তার ইনকামের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আমার কুরবানির মধ্যে ভেজাল ঢুকে গেল কি গেল না? এই জন্য কুরবানি ভাগে করতে গেলে খেয়াল রেখে যে কোন কার সাথে আমি ভাগে করতেছি, সে টাকাটা কোন পথে ইনকাম করে, হালাল পথে ইনকাম করে কিনা, এই বিষয়টা একটু লক্ষ্য রেখে এরপরে শরীক করতে হবে। কথা বুঝাইতে পারছি? যেহেতু হালাল টাকার কথা আসছে তাহলে এখানে এই কথাটাও আসবে।